রাজশাহীর বাগমারায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে অতর্কিত হামলা ভাঙচুর সহ বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের দেওপাড়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত এসার উদ্দিনের ছেলে আব্দুর রশিদ, মাহবুব আলম, রফিকুল ইসলাম ও রহিদুল ইসলাম আহত হয়েছেন। এদের মধ্যে রফিকুল ইসলাম ও রহিদুল ইসলাম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জানা যায়, একই গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে আনোয়ার, জানার উদ্দিন, কামাল হোসেন, আব্দুল মতিন, লালবর উদ্দিন দীর্ঘদিন থেকে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত সোমবার ৩রা ফেব্রুয়ারি সকালে আব্দুর রশিদ জমিতে কাজ করার সময় প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এক পর্যায়ে দুপক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অতর্কিতভাবে হামলা চালায় আনোয়ার সহ তার লোকজন। পরে তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় ও দুজন রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে বিবাদী লালবর হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল হক জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোমবারে সকাল ৮টায় ২ তারিখের ঘটনা। আমার এই ভাই জমির যায়, জমির আলকাজা করবেন, এখানে যা অতর্কিতভাবে তারা ৬ জনে তার উপর হামলা করে। আর আমি হলো আমার নিজস্ব যে বাপদাদার সম্পত্তি আইল পাটি, সেই কারণে ওই জায়গাতে যে আমাকে ওরা ৬ জনে আমাকে আক্রমণ করে কুদাল দেয়, এখানে মারতে বাড়ি, এই পারে বাড়ি মারতে, আর আমি মাটিতে পড়ে যাই। সেখান থেকে ওই একই জের ধরে হাটে যাওয়ার পরে দামনার হাটে যখন যাওয়া হলো, তখন আবারও আমার ২ ভাইকে মারা মেডিকেল পাঠায় এবং আমাকেও মারে। এই যে এখানে আছে, যেখানে আছে এই যে আমার লাভ। এই যে সোমবার থেকে এই ঘটনা হওয়ার পর থেকে আমার স্বামীরা বাসায় ছিল না। তারপরে কালকে বৈকাল থেকে ওরা হুমকি ধামকি দেয়, মেডিকেল থেকে ছুটি হওয়ার পর থেকে, যে আমাদের মেরা ফেলবে, এখান থেকে উচ্ছেদ করবে, ধূলিসাৎ করবে, এরকম ভয় উত্তেজনা দেয় সব সময়ের জন্যে।